মর্নিং, জয় জগন্নাথ বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? যে যেখান থেকে দেখছো সকলকে আমার অনেক ভালোবাসা। আশা করি সকলে ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আর জগন্নাথের আশীর্বাদে আমরাও ভালো আছি। সকালবেলায় সমস্ত কাজ কর্ম সারছি। আজ কিন্তু তাড়াতাড়ি উঠেছি, তার কারণ ছেলের স্কুল আরম্ভ হয়ে গেছে। এই কটা দিন ছেলের এক্সাম হয়ে গিয়েছিল, ভালো মতো ঘুমিয়েছি। এখন কিন্তু আবার ডিউটি আমার শুরু হয়ে গেছে। সকালবেলা উঠে সমস্ত কাজ সেরে জামা কাপড় কেচে মিলে দিতে চলে এসেছি। এসে জামা কাপড় গাছে জলও দিয়ে দিলাম। তারপরে নিজের যে ছেলেকে রেডি করে স্কুল পাঠাবো। স্কুলের সময় রেডি হয়ে গেছে, এবার স্কুল যাবে। আর টাইম আজকে তাই বেশি হয়ে গেছে। ওর পাপা এখনো রেডি হয়নি। যেই টাইম থেকে স্কুল স্টার্ট হবে সেই টাইম পার হয়ে গেছে অলরেডি। চলো ওকে জুতোটা পরিয়ে দিই। মাছ আনতে গেলে একবার ফোন করবে তোমাকে। মাছ আনতে হবে তো, ঠিক আছে এখন যাও, মাছ আনতে যাবে। বাই। এই যে বিন কড়াই আলুর তরকারি বসিয়েছি, আর রুটি হবে। আর ঘর পোছাটা বাকি আছে, ঘরটা ঝটাঝট পুছে নেবো। তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে আমি চান করে পুজো করব। বন্ধুরা, পুজো করে নিয়েছি, পুজো টুজো হয়ে গেছে। এখন খাবো না, 10টা বাজে। ছেলে আসুক, 10:30টায় ছেলের ছুটি হবে। ছেলে আসুক ততক্ষণ আমি এইদিকের এইগুলো সব গুছিয়ে নিয়ে, বাসন কোসন গুছিয়ে সবজিটা কেটে নিই। আর কি রান্না হবে এখনও ভাবিনি, আর সবজি টবজিগুলো কেটে নেবো। চলো। আর আমার এই ঠাকুরগুলোকে কেমন দেখতে লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ফুল থাকলেই ঠাকুরকে আমার যেন মনে হয় আরও বেশি খোলে। ঠাকুরের কাজগুলো পুজো করেছি বলে মনে হয়। আর ফুল ছাড়া পুরো একদম বাজে লাগে। আর প্রদীপটাকে মাজতে হবে, এখন আর মাজবো না, সন্ধ্যেবেলা মাজবো। আচ্ছা, মানে কি বলবো, বর এক গাদা চিংড়ি মাছ নিয়ে এসেছে। চিংড়ি মাছ ছাড়াতে ছাড়াতে আমার জীবন বেরিয়ে গেল। যে রুই মাছ, আর এখানে এঁচোড় চিংড়ি করবো। এই যে এঁচোড়টা নিয়ে এসেছিলো, এঁচোড় আর ফ্রিজে রাখিনি, একবারে বেশি করেই করে ফেলবো। মানে সবটাই করে ফেলছি, রাত্রিরেও হয়ে যাবে। আর আজকে রাত্রিরে ভাত করবো, কালকে অশোক ষষ্ঠী আছে, কালকে আমি ভাত খাবো না, ওই জন্য রাত্রিরে একটু ভাত করবো। এখানে ভাত হয়ে গেছে, ওখানে করলা ভাজা, ভেন্ডির তরকারি হয়ে গেছে, চাপা দেওয়া আছে। এঁচোড়টা করে শুধু মাছের ঝাল করব। এঁচোড় চিংড়িটা বসাচ্ছি, চিংড়ি মাছগুলো ভেজে নিলাম। আর একটু বেশি করেই চিংড়ি মাছ দিয়েছি, আর একটু রেখে দিয়েছি, শুক্রবার করব। আমরা তো সপ্তাহে 2 দিন মাছ খাই, আর তারপরে বেশি আর মাছ খাই না। আর মাছ খেতে একদমই ভালোবাসি না। রান্না বান্না করে বাসন কোসন ধুয়ে ঝাঁট দিয়ে দিচ্ছি। সারাদিনে 3বার ঝাঁট দিতে লাগে। তার তো যেন মনে হয় ধুলো, কোথা থেকে এত ধুলো আসে জানি না। দেখো, কথা বলতে বলতে ঝাঁট কমপ্লিট করে জামা কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি। ডেলিকার জামা কাপড় কি বলো তো, সঙ্গে সঙ্গে নিয়ে এসে গুছিয়ে নিলাম, তাহলে হয়ে যায়। না হলে রয়ে গেলেই নয়, বিকালে আর ইচ্ছা করে না। আর এই সব জিনিসগুলো ধুয়েছিলাম, সেগুলো সব ওদের ব্যাগগুলো কেচে দিয়েছিলাম। এই যে সেগুলো রেখে দিয়ে ছেলের স্কুলের ড্রেসগুলো কেচে মিলে এখানেই দিয়ে দিলাম। আর ছাদে গেলাম না, আর যা রোদ্দুর, এখানেই সব জামা কাপড় শুকিয়ে যাবে। আর ব্যালকনিটা আমাদের কত সরু দেখতে পাচ্ছ। আমি আগে যেই রুমে থাকতাম সেখানেও এরকম সরু, এখানেও। আর ছেলেকে চান করিয়ে নিয়েছি, নিয়ে ছেলেকে ক্রিম দিয়ে লাগিয়ে মাথাটাতে আঁচড়ে ওকে রেডি করে তারপরে আমি একটু শান্তিতে বসবো। রান্না বান্নায় যে ভাত, এঁচোড় চিংড়ি করেছি, ভেন্ডির তরকারি করেছি, শুধু মাছের ঝাল, করলা ভাজা, ছেলের জন্য মাছ ভাজা। আর যে 3টে বাজতে গেল, দুজনে হুড়োহুড়ি করছে, এবার খেয়ে নিই। চলো। দেখো, এখন করছি সন্ধ্যাবেলা, সন্ধ্যার আছে 8টা বেজে গেছে, 8টা পার হয়ে গেছে। বরকে বলেছিলাম কিছু একটু খাবার নিয়ে আসতে, নিয়ে আসেনি। ওই জন্য আমি আর আমার ছেলে দুজনে মিলে এই যে বেগুনি বানিয়েছি আর পেঁয়াজ বানাচ্ছি, বানিয়ে মুড়ি খাবো। তারপর ছেলেকে পড়তে বসাবো, উঠে শুধু ভাত হবে। এঁচোড়ের তরকারি রেখে দিয়েছি, রাত্রে ভাত করব। কালকে আছে নীল ষষ্ঠী, কালকে ভাত নীল ষষ্ঠী না, অশোক ষষ্ঠী আছে, কাল ভাত খাবো না আমি। তাই ভাবলাম একটু গরম গরম রাত্রে ভাত করে খেয়ে নেবো। আর কালকে তারপরে যা করি না করি তোমরা তো দেখতেই পাবে। কাল আছে রবিবার, রামনবমী আছে, এরকম কদিন আছে, একটা একটা করে 12 মতো আছে। খাওয়া দাওয়া হবে না, ভাত টাত। আর চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর বকর বকর করবো না, কি করি না করি তোমরা তো সারাদিন দেখলেই। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আজকের মতো আসি, টাটা, বাই বাই, গুড নাইট, জয় জগন্নাথ, সকলে ভালো থেকো, বাই।